আসসালামু আলাইকুম। সামনেই যেহেতু ঈদ, তাই ঈদ স্পেশাল বাবুর্চিরা যেভাবে বিয়েবাড়িতে শাহি মালাই চদ্দর রান্না করে থাকে, সেই রেসিপিটাই শেয়ার করব। চর্দা তৈরি করতে আমি ফরচুন বাসমতি পাকিস্তানিটা ইউজ করছি। আপনারা চিনি গুঁড়া চালটাও ইউজ করতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। নাও চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে 30 মিনিটসের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। সব ধরনের চালের জন্য সেম প্রসেসই অ্যাপ্লাই করতে হবে। 30 মিনিটস পর চালটা স্ট্রেনারে রেখে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে এনাফ পানি নিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেন কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিলাম। দেন এখানে অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দিলাম। আপনাদের কাছে অরেঞ্জ ফুড কালারটা যদি না থাকে তাহলে জর্দার পাউডার কালারটা ইউজ করতে পারেন। এই স্টেপে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। বাসমতি চালটা আমি 70% সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে চালটা ঝরঝরে থাকবে না। চালটা সিদ্ধ হতে হতে জর্দার জন্য যেই সব ইনগ্রিডিয়েন্টস লাগবে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ফার্স্টেই লাগছে 7-8টা এলাচ, লবঙ্গ আর শিলং দারচিনি নিয়েছি, যেন স্মেলটা স্ট্রং পাওয়া যায়। আর এই রেসিপিতে লবঙ্গটা একটু বেশিই প্রয়োজন। দেন 3টা কমলার রস নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিলাম। এছাড়াও হাফ কাপ ঘি, পেস্তা বাদাম, কমলার খোসা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কিশমিশ, বেবি সুইট আর মোরব্বাও নিয়েছি। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়েই জর্দার রেসিপিটা প্রপারলি করে ফেলতে পারবো। দ্য মেন টাইম জর্দার রাইসটা হয়ে গিয়েছে 70%। আমি চেক করে নিচ্ছিলাম। জর্দার রাইসটা 70% হয়ে গেলে আবারও পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে রেখে দিতে হবে পানি ঝরানোর জন্য। দেন একটা প্যানে হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা খানিকটা গরম হয়ে আসলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নিব। ফ্রাই করে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন চিনিটা অ্যাড করে দিব। চিনিটা অ্যাড করার পরে কমলার রসটাও দিয়ে দিব। এখন চিনিটা ব্লেন্ড হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা প্রপারলি ব্লেন্ড হয়ে আসলে আগে থেকে কুক করে রাখা জর্দার রাইসটা দিয়ে দিব। দেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই স্টেপে 1 পিঞ্চ লবণ অ্যাড করলাম। যেহেতু এটা ডেজার্ট আইটেম তাই লবণ দিয়ে ব্যালেন্স করে নিলাম। দেন স্টেপ বাই স্টেপ ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। কিশমিশ, আগে থেকে গ্রেট করে রাখা কমলার খোসাগুলো দিয়ে দিলাম। দেন মোরব্বাটা অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন পেস্তা বাদাম দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে, যেন রাইসটা আবার ভেঙে না যায়। সব কিছু প্রপারভাবে মিক্স করে আলতো হাতে নেড়ে দিয়ে 10 মিনিটসের মতো দমে দিয়ে দিলাম। 10 মিনিটস পর জর্দার রাইসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে চেক করে নিলাম। দেন কিছুটা পাউডার মিল্ক উপর থেকে দিয়ে দিলাম আর ঘি অ্যাড করলাম, যেন বিয়েবাড়ির পারফেক্ট স্মেলটাই পাওয়া যায় জর্দাতে। আবারও সব কিছু খুব আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। আমার জর্দার রাইসটা প্রপারলি মেক করা হয়ে গিয়েছে। এখন আমি তেজপাতা, এলাচ, লবঙ্গগুলো উঠিয়ে নিচ্ছি। এই স্টেপে মালাই তৈরি করতে আমার লাগছে ডানু ক্রিম। এখানে আমি মালাইটা স্পেশাল করতে দুধের স্বর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। পাউডার মিল্ক লাগছে আর কনডেন্স মিল্ক লাগছে। এইসব ইনগ্রিডিয়েন্টস লাগছে মালাই তৈরি করার জন্য।
দেন এখানে 1 লিটার দুধ ঘন করে জ্বালিয়ে হাফ লিটার করে নিয়েছি। দেন স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। ফার্স্টেই দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা দুধের শট। দেন দিয়ে দিচ্ছি ডানো ক্রিম আর কনডেন্স মিল্ক। পাউডার মিল্ক দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। 4 or 5 মিনিটসের মধ্যেই মালাইটা ঘন হয়ে আসবে। ঠিক এমন থিকনেস থাকতেই আমি মালাইটা উঠিয়ে নিব, কারণ ঠান্ডা অবস্থায় আরও ঘন হয়ে যাবে। দেন ডেকোরেশনে চলে আসি। জর্দার রাইসটা সেট করে এখন মালাইটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বেবি সুইটগুলো দিয়ে কিছুটা মোরব্বা দিয়ে দিলাম। এই তো ঈদ স্পেশাল জর্দার ফাইনাল লুক। সকলের কাছে কেমন লেগেছে জর্দার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ঈদে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে অ্যান্ড পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।